এখানে কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ আছে। তারই ধারাবাহিকতায় যে লাস্ট কলিং ভিসা, তার আওতায় আমাদের প্রবাসী বাংলাদেশিরা 2022 সাল থেকে আসছেন এবং সাম্প্রতিক যে আমরা ডেভেলপমেন্ট জানি যে আজকে 31শে মে হচ্ছে ডেডলাইন এবং আজকের মধ্যে তাদের মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। তো আজকে আমি এয়ারপোর্টে আছি আমাদের বাংলাদেশিদের রিসিভ করার জন্য। ইতিমধ্যে এই সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি উডবি ইমিগ্রেন্টস তারা এসে পৌঁছেছেন এবং নিয়োগকারী কনসার্ন অথরিটির সাথে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি, কিন্তু তাদের নিজস্ব কিছু ব্যবস্থাপনা এবং ম্যানেজমেন্ট ইস্যু আছে এবং এটি সব দেশের জন্য প্রযোজ্য আজকের ডেডলাইন। সেই অবস্থান থেকে তারা তাদের পূর্ব থেকে নির্ধারিত ডেডলাইনটি তারা আছেন, বহাল রেখেছেন। তো আমরা কর্তৃপক্ষের সাথে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে, যেন আমাদের কর্মীরা যারা এসেছেন এবং আজকের মধ্যে যারা আসবেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান এবং তাদের যে প্রাপ্য সুবিধাটি সেটি নিশ্চিত পান। ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে। যে কাজ সেই কাজে যেন তারা নিযুক্ত হন এবং বেতন ভাতা সহ যে প্রতিশ্রুতি আছে, কমিটমেন্ট আছে, সেটি যেন নিশ্চিত হয়। সেক্ষেত্রে দূতাবাস যথেষ্ট ছিল এবং থাকবে। বেতন ভাতার ক্ষেত্রে আপনাদের দাবিটি বেশি থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একটি প্রায়োরিটি আছে যে আমাদের প্রবাসীরা এখন থেকে দক্ষ হয়ে বিদেশে গমন করবে, তাতে তাদের পেশাগত মান এবং বেতন ভাতার ক্ষেত্রেও তারা উপকৃত হবেন এবং এটা রেমিটেন্সের ক্ষেত্রে এর একটি ইতিবাচক প্রভাব থাকবে। অপারেশন 2 এর আওতায় অনেক প্রবাসী বাংলাদেশি উপকৃত হয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক 1 লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি উপকৃত হয়েছেন এবং আমাদের মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগটি অব্যাহত আছে। কিন্তু আপাতত নতুন একটি প্রোগ্রাম আমরা দেখছি না, কিন্তু তারা যারা অবৈধ আছেন তাদের প্রতি যেন একটি লেনিয়েন্ট বা খুব একটি সফট অ্যাপ্রোচ তারা গ্রহণ করেন এবং বাংলাদেশিদের একটি সুনাম আছে ভালো ওয়ার্কার হিসেবে, সেদিক থেকে তাদেরও একটি সিম্পথি আছে। কিন্তু তারা যেন ভবিষ্যতে এই ধরনের বৈধকরণ প্রক্রিয়ার মাধ্যমে উপকৃত হতে পারে, সেক্ষেত্রেও আমাদের যোগাযোগটি এবং ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।